অনেক দিন ধরে ইচ্ছা ছিল নড়াইলের চিত্রা রিসর্টে যাব। অবশেষে টিকিট নিয়ে চিত্রা রিসর্টের ভিতরে প্রবেশ করলাম। আমি তো আর ভিআইপি গেস্ট না যে তারা টিকিট ছাড়া আমাকে ভিতরে ঢুকতে দিবে। অবশ্যই টিকিট কেটে ভিতরে ঢুকছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। অনেক দিনের ইচ্ছা ছিল চিত্রা রিসর্টটা দেখতে যাব। সবার মুখে শুনছি চিত্রা রিসর্ট নাকি অনেক সুন্দর, কিন্তু সেটা সরাসরি কখনো যে দেখা হয়নি। তো আজকে চলে গেছিলাম চিত্রা রিসর্টটা নিজের চোখে দেখার জন্য। আসলেই চিত্রা রিসর্টটা দেখতে অনেক সুন্দর, চারিদিকে নিরিবিলি পরিবেশ, বেশ সুন্দরই জায়গাটা। ফ্যামিলি, বন্ধুবান্ধব, প্রিয়জন সবার সাথে এইখানে ঘুরতে যাওয়া যায়। চারিদিকে ছোট ছোট সুন্দর সুন্দর ঘর আছে। রিসর্ট তো, এখানে থাকার ব্যবস্থাও আছে। ছুটির দিনে চাইলেই পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য রিসর্টটা খুব ভালো। ব্যক্তিগতভাবে রিসর্টটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। এখানে একটু বসলাম, বসে চারিদিকের সুন্দর মনোরম দৃশ্য দেখছিলাম। চিত্রা রিসর্টটা মূলত নড়াইলের চিত্রা নদীর সাথেই করা হয়েছে। ওই যে নদীটা দেখা যাচ্ছে, এটা মূলত চিত্রা নদী। আজকের দিনটাই হালকা হালকা বৃষ্টি ছিল, তারপরেও আমার মতো অনেক মানুষই আসছে এখানে ঘুরতে। অবশ্য বৃষ্টি হোক আর যাই হোক, মানুষের কাজ তো আর বন্ধ নেই। মানুষ মানুষের কাজ তো অবশ্যই করতেছে। যাই হোক, জায়গাটা বেশ সুন্দর লাগছিল। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এখানে আসবো, অবশেষে আসলাম আর সুন্দর জায়গাটা দেখতে পেলাম। চারিদিকে হালকা হালকা বৃষ্টি, এই আবহাওয়ায় ঘুরতে বেশ ভালোই লাগছিল। অবশ্য ঘোরাঘুরি করলে মন মানসিকতা ভালো থাকে। মন মানসিকতা ভালো রাখার জন্য অবশ্যই ঘোরার প্রয়োজন আছে। সুন্দর সুন্দর জায়গায় ঘুরলে মন মানসিকতা এমনিই ভালো হয়ে যায়। বাড়ির কাছে হোক বা দূরে হোক, যারা ঘুরতে ভালোবাসে তাদের কাছে সব জায়গায় ভালো লাগে। আর ব্যক্তিগতভাবে আমি ঘুরতে খুবই পছন্দ করি, তাই আমার কাছে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগে। মনোরম পরিবেশ আর সুন্দর আবহাওয়া সব মিলায়ে দিনটা বেশ সুন্দরই লাগছিল। এদিকে হচ্ছে অতিথিদের থাকার রুম। আমি তো আর এখানে থাকতে আসি নাই, তাই আমার ওদিকে যাওয়ার অনুমতি নাই। কি আর করার। এখন অন্যদিকে দেখলাম বাঁশ দিয়ে দোতলা একটা সুন্দর ঘর করা। আমি চিন্তা করলাম ঘরটা কেমন সুন্দর, দেখে আসি। দূর থেকে ঘরটা বেশ সুন্দরই লাগছিল। ঘরের কাছে চলে আসলাম। এই তো সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি ঘরটাকে দেখার জন্য। উপরে এসেই দেখলাম ঘরটা বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ভিতরেও তেমন সুন্দর। ঘরের ভিতরে চেয়ার টেবিল সব কিছুই রাখা আছে। এখানে বসে গল্প আড্ডা দেওয়া যায়। আমিই বসে নিলাম। বসে দোতলা থেকে চারিদিকে সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম। দোতলা থেকে দৃশ্যগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। শুধুমাত্র এইখানে বসে সব কিছু দেখলে তো আর চলবে না, আমি তো এখানে ঘুরে দেখতে আসছি। এখন আমি অন্যদিকে ঘুরে দেখব বলে নিচে চলে আসছি। ঘুরে ঘুরে দেখার জন্যই আসছি। এখন যদি না ঘুরে এক জায়গায় বসে থাকি, তাহলে আপনাদের কাছে শেয়ার করব কি? আপনাদেরকেও তো দেখাতে হবে চারিদিকটায় কি কি জিনিস আছে কি নাই। এইখানে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে ছোট ছোট ঘরগুলো। ঘরগুলো দেখতে এত সুন্দর, আমার কাছে খুবই সুন্দর লাগছিল দেখতে। ঘরগুলো অবশ্য অতিথিদের জন্য, অতিথিরা এখানে এসে থাকে। এখানে যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের সাথে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো খেলার জিনিসপত্র রাখা হয়েছে। এই যে দোলনা দেখছেন, দোলনা, বাচ্চাদের দোলনায় আমি দোল খেতে বসে গেছি। দোলনা দেখলেই দোল খাইতে মন চাই, কি আর করার আছে। এদিকে দেখলাম একটা ক্যান্টিন। ক্যান্টিনের এখানে এসে কিছু খাওয়ার জন্যই বসলাম। তারপর চলে গেলাম ক্যান্টিনে। ক্যান্টিনে যাওয়ার পর মেনু কার্ড দেখলাম। এই ক্যান্টিনটাতে তেমন কোনো ভারী খাবার পাওয়া যায় না, এখানে হালকা পাতলা খাবার পাওয়া যায়। চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলাই। তো এগুলোর ভিতরে দেখলাম আইসক্রিম আছে। আইসক্রিমটা আমার অনেক পছন্দ, আমি এখান থেকে আইসক্রিম নিলাম। আইসক্রিম নিয়ে খেয়ে নিয়ে চলে আসলাম। আসার পথে এদিকে দেখতে পেলাম আরেকটা ক্যান্টিন আছে। তো চিন্তা করলাম এখানে যাওয়া যাক, এখানে কি কি খাবার পাওয়া যায়। এখানে যাওয়ার পর দেখলাম এখানে খাবার অর্ডার দেওয়ার পর খাবার তৈরি করে দিবে, কিন্তু আমার হাতে এত সময় ছিল না, তাই আমি চলে আসলাম। আসার পথে এদিকে দেখলাম কাঠের দোতলা একটা বাড়ি।
এত সুন্দর লাগছে কাঠের দোতলাগুলো দেখতে, কি আর বলবো, আমি তো কাঠের দোতলার প্রেমে পড়ে গেলাম। আমার অনেক শখ, আমার যখন অনেক টাকা পয়সা হবে তখন আমি এরকম কাঠের একটা দোতলা বাড়ি তৈরি করব নিজের জন্য। দেখতে এত সুন্দর লাগছিল দূর থেকে, মনে হচ্ছিল এইখানেই থেকে যাই আমি। অনেক সময় ধরে চারিদিকের মনোরম দৃশ্যগুলো দেখছিলাম, তো চারিদিক মোটামুটি সব কিছু দেখাই শেষ, এখন চলে আসার পালা। তারপরও চারিদিক আবার দেখছিলাম কোনো কিছু দেখা বাদ আছে কিনা, কোনো কিছু মিস করলাম কিনা। সুন্দর দৃশ্যগুলো মিস করে গেলে তো আর হবে না, সুন্দরভাবে দেখতে তো হবে। যারা সুন্দর নিরিবিলি মনোরম দৃশ্য পছন্দ করেন তারা অবশ্যই চিত্রা রিসর্টে একবার হলেও আসবেন।